হিমছড়ি জঙ্গলে এক টুনি পাখি তার মেয়ে টুনটুনকে নিয়ে বাস করত। টুনটুন ছিল অনেক চঞ্চল আর সুন্দরী। মা, ও মা, তুমি জানো সুখী মাসিদের বাগানে না অনেকগুলো পাকা কলা ধরে আছে। কি যে সুন্দর দেখতে! আহা, দেখলেই খেতে ইচ্ছে করে। তুই ঠিক বলেছিস রে মা, আমিও তো আজ কাজ থেকে ফেরার সময় দেখতে পেলাম জঙ্গলের সব পাখিরা তো সুখীর থেকে কলা কিনে নিয়ে যাচ্ছে। কিন্তু আমি কি করব বল রে মা, আমার কাছে তো অত টাকা নেই। আবার কলা কিনবো কি করে বলতো? পাকা কলার যে অনেক দাম। মা, তোমার কলা অনেক পছন্দ, তাই না? মা, আমি জানি। তোমার মনে আছে বাবা যখন বেঁচে ছিল তখন বাবা প্রতিদিন কলা নিয়ে আসতো, আর তুমি না খেয়ে আমাকে খাওয়াতে। সব মনে আছে মা, তবে তুমি মন খারাপ করো না। এখন আমি স্কুলে গেলাম, তুমিও খেয়ে কাজে চলে যাবে, কেমন? আচ্ছা ঠিক আছে রে মা, তবে শোন, স্কুলে যাওয়ার সময় 10 টাকা নিয়ে যাবি, কেমন? তোর বান্ধবীরা তো প্রতিদিন টাকা নিয়ে গিয়ে চকলেট কিনে খায়, কিন্তু আমি তো তোকে প্রতিদিন টাকা দিতে পারি না, তাই আজ তোকে 10 টাকা দেব। এসব বলে টুনি টুনটুনকে 10 টাকা দেয় চকলেট খাওয়ার জন্য। আর টুকি 10 টাকা সহ আগের জমানো টাকা নিয়ে স্কুলে চলে যায়। আর সারাদিন স্কুল করে বাড়ি ফেরার সময় দেখতে পায় যে এক কালু কাক অনেক ফলের গাছের চারা নিয়ে বসে আছে। ফলের গাছের চারা নেবেন গো? চারা? আমার কাছে অনেক চারা আছে, অনেক ভালো ভালো চারা। এই যে ছোট্ট মেয়ে, তুমি চারা নেবে নাকি গো? কালু কাকের চারা বিক্রি করতে দেখে টুকি মনে মনে ভাবতে থাকে, আরে, আমার কাছে তো সামান্য কিছু টাকা আছে, আমি তো সেটা দিয়ে চারা নিয়ে বাড়ি যেতে পারি। আর মায়ের তো কলা খেতে খুব পছন্দ, তাই আমি চকলেট না নিয়ে টাকা দিয়ে চারা নিয়ে বাড়ি চলে যাই। আর সে কলা গাছে অনেক কলা ধরবে, আমি আর মা সেটা খেতে পারবো। এই যে কাকু, কলা গাছে চারা আছে গো। হ্যাঁ গো ছোট্ট মেয়ে, আমার কাছে তো কলার চারা আছে, আর আমার কাছে অনেক ভালো মানের কলার জাতের চারা আছে। তোমার কয়টা কলার চারা লাগবে বলো তো আমায়? আমাকে দুটো ভালো জাতের কলার চারা দিন তো। এরপর টুকি দুটো কলা গাছের চারা নিয়ে খুশি মনে বাড়ি চলে যায় আর জোরে জোরে ওর মাকে ডাকতে থাকে। মা, ও মা, এই যে দেখো, আমি কলা গাছের চারা কিনে এনেছি। আমি এবার চারাগুলো রোপণ করব, আর কলা তুলে মামে অনেক মজা করে খাবো। খুব ভালো করেছিস রে মা, চল এবার এই চারাগুলো আমরা মাটিতে রোপণ করি, নয়তো মরে যাবে যে। চল চল তাড়াতাড়ি চল। এরপর টুনি আর টুকি মিলে তাদের বাড়ির পাশে কলার চারা দুটো রোপণ করে আর অনেক অনেক যত্ন নিতে থাকে। এভাবেই দিন কাটতে থাকে আর দেখতে দেখতে কলা গাছের কলাও ধরে, আর কদিন পর দ্বিতীয় গাছেও কলা ধরে। অন্যদিকে দ্বিতীয় গাছের তুলনায় প্রথম কলা গাছটির কলা আগেই পেকে যায়, আর দ্বিতীয় গাছের কলা কাঁচাই রয়ে যায়। প্রথম কলা গাছটির কলা আগে পাকার কারণে সে অনেক অহংকারী হয়ে ওঠে। আহা, আজকের ঘুমটা অনেক ভালো হলো, এমন ভালো ঘুম যদি প্রতিদিন করতে পারতাম কতই না ভালো হতো। কিন্তু আমার ঘুম ভালো হবেই বা কি করে? এই জঙ্গলের পাখিগুলো যে দুষ্টু, ওদের জ্বালায় আমি শান্তিতে ঘুমোতেও পারি না। আর এই যে কাঁচা কলা, সকাল সকাল ঘুম থেকে উঠে তোর এই কুৎসিত মুখটা দেখতে যে আমার বিরক্ত লাগে। শোন পাকা কলা, আমাকে অপমান করে কি তোর সকালটা শুরু করতে হবে নাকি রে? আর তুই আমাকে কেন কুৎসিত বলছিস? হ্যাঁ, তুইও তো কলা, আমরা তো একই জাতের আর একই মালিকের। তোর আর আমার একটাই পার্থক্য, তুই আগে পেকে গেছিস আর আমি এখনো পাকিনি। না না, তুই এত কিছু সামান্যভাবে নিলেও আমি নিতে পারবো না। আমি কত সুন্দর হলুদ বর্ণের, আমার সৌন্দর্য আরো দ্বিগুণ হয়ে গেছে।
তোর থেকে আমি অনেক সুন্দরী জানিস। তুই তো কাঁচা আর কাঁচাই রয়ে গেলি রে। তোর মতো কুৎসিতের সাথে থাকতে যে আমার একদম ভালো লাগে না। এভাবে কেন বলছিস পাকা? তুইও তো আমার মতো একদিন কাঁচা ছিলি, আমিও তো তোর মতো একদিন পাকা কলা হয়ে যাব। এটাই তো নিয়ম, তাই না? তাই বলে কি এত অহংকার করতে হবে নাকি তোর? শোন, আমার অহংকার করার মতো রূপ আছে, তাই তো আমি অহংকার করি, বুঝেছিস? তোর আমাকে দেখে হিংসে হচ্ছে, তাই না? আমি বুঝি তো, আমি সব বুঝি। তোর আমাকে দেখে হিংসে হয় জন্যই তো তুই আমাকে জ্ঞান দিচ্ছিস। শোন, তোর এত জ্ঞানের কথা আমি শুনতে পারবো না, তুই চুপ করে থাকতো। এইভাবে অহংকারী পাকা কলা কাঁচা কলাকে সব সময় অপমান করত। অহংকারী অহংকারী কথা বলতো। এভাবেই দিন কাটতে থাকে। এমন সময় কবুতরের ছানা পারুল যখন সেই দিক দিয়ে যাচ্ছিল, তখন পাকা কলা জোরে জোরে ওকে ডাকতে থাকে। এই পাখির ছানা, শুনে যা, শুনে যা বলছি এখানে। কি হয়েছে পাকা কলা? তুমি আমাকে এভাবে ডাকছো কেন? বা পাকা কলা, তুমি তো পেকে গেছো, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছে। বা, এই তো দেখছি মেঘনা চাইতে জল। আমি তো তোকে এই জন্যই দেখেছিলাম রে। দেখ আমাকে কি সুন্দর লাগছে, তাই না? এটা শুধু তুই বুঝলি রে, এই কাঁচা তো এটা বিশ্বাসই করতে চায় না। না না পাকা কলা, তুমি সুন্দর বলে যে কাঁচা কলাকে অসুন্দর বলবে তা কিন্তু না। তুমি তোমার মতো সুন্দর, আর কাঁচা কলা ওর মতো সুন্দর। সবাই সবার দিক থেকেই সুন্দর। তাছাড়া তুমিও তো এক সময় কাঁচাই ছিলে, তাই না? আর কাঁচা কলাও তো একদিন তোমার মতো পেকে যাবে, এটাই তো নিয়ম। ও বুঝেছি, তুইও ওই কাঁচা কলার হয়ে কথা বলতে এসেছিস, তাই না? যা তো এখন এখান থেকে। এসব বলে পাকা কলা পারুলকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পাকা কলা, তুই শুধু শুধু কেন ওর সাথে ঝগড়া করছিস বলতো? দেখ আমরা তো আর কদিন আছি মাত্র, বলতো? আমাদের তো শেষমেশ ওই পাখিদের পেটেই যেতে হবে রে। তাই তুই আর অহংকার করিস না রে। শোন, তুই আমাকে কোনো জ্ঞান দিস না তো। আমি কোনো পাখির খাবার হতে পারবো না। এখন কানের কাছে বকবক করিস না তো, আমি ঘুমাবো। এসব বলে পাকা কলা ঘুমিয়ে পড়ে। আর এইভাবে আরো কিছুদিন কেটে যায়। পাকা কলার অহংকার দিন দিন বাড়তেই থাকে। মা, ও মা, আমাদের একটা কলা গাছে কলা তো পেকে গেছে মা। আমি তাহলে কেটে নিয়ে আসি মা। ঠিক আছে রে মা, যা তুই কেটে নিয়ে আয়। এরপর টুনটুন একটা ঝুড়ি নিয়ে কলা গাছের দিকে এগিয়ে যায়। আর টুনটুনের হাতে ছুরি দেখে তো পাকা কলা ভীষণ ভয় পেয়ে যায়। কাঁচা কলা, এই কাঁচা কলা, মালকিন তো ছুরি নিয়ে আসছে রে। তার মানে কি আমাকে আজকেই কেটে নিয়ে যাবে রে? আমার যে খুব ভয় হচ্ছে রে, বাঁচা তুই আমাকে। আমার তো কিচ্ছুই করার নেই রে, আমিও তো তোর মতোই একদিন পেকে যাব, আর আমাকেও মালকিন কেটে নিয়ে যাবে। এই জন্যই তো আমি তোকে বলেছিলাম এত অহংকার করিস না, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিসনি। যাই হোক, বিদায় রে পাকা কলা। এরপর টুনটুন পাকা কলাকে নিয়ে যায়, আর কাঁচা কলা সেখানেই দাঁড়িয়ে থাকে। তো বন্ধুরা, এই পৃথিবীতে আমরা কেউই স্থায়ী নই। পাকা কলার মতো আমাদেরকেও একদিন চলে যেতে হবে। তাই আমাদের রূপ, গুণ ও অন্য কিছু নিয়ে কখনো অহংকার করা উচিত নয়।